আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال المصنف رحمه الله عن حسين بن عبد الرحمن قال: كنت عند سعيد بن جبير فقال: أيكم رأى الكوكب الذي انقض البارحة؟ فقلت: أنا. ثم قلت: أما إني لم أكن في صلاة ولكني لدغت. قال: فما صنعت؟ قلت: ارتقيت. قال: فما حملك على ذلك؟ قلت: حديث حدثنا الشعبي. قال: وما حدثكم الشعبي؟ قلت: حدثنا عن بريدة بن الحسيب أنه قال: لا رقية إلا من عين أو حمى. فقال: قد أحسن من انتهى إلى ما سمع. ولكن حدثنا ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال: عرضت علي الأمم فرأيت النبي ومعه الرهط والنبي ومعه الرجل والرجلان والنبي وليس معه أحد، إذ رفع لي سواد عظيم فظننت أنهم أمتي. فقيل لي: هذا موسى وقومه. فنظرت فإذا سواد عظيم. فقيل لي: هذه أمتك ومعهم 70,000 يدخلون الجنة بلا حساب ولا عذاب إلى آخر الحديث। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি ও দরুদ বর্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা ধারাবাহিক কিতাবুত তাওহীদের ব্যাখ্যার আজকে গুরুত্বপূর্ণ দার্স 16তম দার্সে উপনীত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। যারাই যেখান থেকে আমাদের এই দার্স দেখছেন এবং দেখবেন, প্রত্যেককে আমরা স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলম এবং আমলে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা কিতাবুত তাওহীদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, যেখানে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তাওহীদকে বাস্তবায়নকারী, যারা নিজেদের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করতে পারবে, বিশুদ্ধ আকীদা এবং ঈমানের ভিত্তিতে যারা মৃত্যু পর্যন্ত যেতে পারবে, দুনিয়া থেকে বিদায় হতে পারবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতের ব্যবস্থা রেখেছেন। তো আমরা সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। কিতাবুত তাওহীদে যে হাদিসটি নিয়ে আসা হয়েছে, তাওহীদকে বাস্তবায়নকারী, বিশুদ্ধ তাওহীদ এবং আকীদার অধিকারী মানুষের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের যে অফুরন্ত নিয়ামত এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই সম্পর্কিত অতীব গুরুত্বপূর্ণ হাদিস, যেখানে স্পেশাল কিছু মানুষের কথা আলোচনা করা হয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বদৌলতে, বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আকীদা তাওহীদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা আযাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সে হাদিসের ব্যাখ্যা আমরা আজকে ইনশাআল্লাহ শুরু করব। এখানে আমাদের ব্যাখ্যাকার শেখ রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছেন, সেগুলো থেকে আমরা অল্প কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। قال الشارح رحمه الله: هكذا أورد المصنف هذا الحديث وقد رواه البخاري مختصرا ومطولا ومسلم واللفظ له والترمذي والنسائي। এই হাদিসটি যেটা আমরা একটু আগে পড়লাম, সেটা সহিহ বুখারীতে মুখতাসার হিসেবে এসেছে, সহিহ মুসলিমও এসেছে, যেটা সহিহ মুসলিমের শব্দগুলো এখানে নিয়ে আসা হয়েছে, এবং তিরমিজি এবং নাসাইতেও এসেছে। এই হাদিসের মধ্যে আন হুসাইন ইবনে আব্দুর রহমান ওহুয়া সুলামি আবুল হুযাইল, তার পরিচয় বর্ণনা করা হয়েছে। তিনি ছিলেন একজন কুফার অধিকারী, ফিকাহ তাগায়্যারা হিফযুহু ফিল আখির। শেষ জীবনে এসে তার স্মৃতিশক্তি তার নষ্ট হয়ে গিয়েছিল। মাতা সানা সিত ওয়া সালাসিনা ওয়া মিয়া, তিনি 136 হিজরিতে মারা যান। একজন জলিলুল কদর তাবিঈ ছিলেন হুসাইন ইবনে আব্দুর রহমান আস-সুলামি। ও সাঈদ ইবনে জুবাইর ওহুয়াল ইমামুল ফাকিহ। এই হাদিসের মধ্যে যেটা এসেছে, যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যে হুসাইন ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে কুনতু ইনদা সাঈদ ইবনে জুবাইর, আমি ছিলাম প্রখ্যাত ফকিহ ইমাম সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর সাথে একদা একটা বৈঠকে। আসহাবে ইবনে আব্বাস, সাঈদ ইবনে জুবাইরকে যিনি ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সরাসরি ছাত্র, রিওয়ায়াতুহু আন আয়েশা ওয়া আবি মুসা
মুরসালা ওয়া হুয়া কুফি মাওলা লি বানি আসাদ। তিনি কুফার ব্যক্তিত্ব এবং তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। কুতিলা বাইনা ইয়াদাইল হাজ্জাজ সানা 95, তিনি 95 হিজরিতে মারা যান হাজ্জাজ ইবনে ইউসুফের ফিতনার সময়। কাউলুহু, এই হাদিসের মধ্যে যেটা তিনি বর্ণনা করেছেন যে তিনি বলছেন যে ফাকাল আইয়ুকুম রাআল কাওকাব আল্লাযী আনকাদ্দাল বারিহা। তো সাঈদ ইবনে জুবাইর বলছেন যে গত রাত্রিতে যে একটা উল্কা পিণ্ড নিক্ষেপিত হয়েছিল সে সময় তোমরা কে ছিলে বা কে সেটা দেখেছিলে? তো সেখানে বলা হলো যে কদ্দা শব্দের অর্থ হলো সাকাতা, অর্থাৎ উল্কা পিণ্ড পতিত হয়েছে। যে উল্কাগুলো জিন শয়তানরা যখন আসমানের নিকটবর্তী হতে চায় তখন ফেরেশতা মণ্ডলী কর্তৃক তাদেরকে শিহাব ও মুরসালা যেটা বলা হয়েছে যে আগুনের উল্কা পিণ্ড নিক্ষেপিত করা হয় যাতে করে তারা আসমানের নিকটে ফেরেশতাগণ তারা পরস্পরের মধ্যে যে কথাগুলো বলেন সেগুলো যাতে তারা শুনতে না পায়। যেটা আমরা বিভিন্ন সময় রাতে দেখি, রাত্রে যে দেখবেন হঠাৎ করে আকাশে বিভিন্ন জায়গায় আমরা বলি যে তারা ছুটে যায় বা তারা চলে যায়, এগুলো মূলত উল্কা পিণ্ড যেগুলো শয়তানদেরকে তাড়ানোর জন্য ফেরেশতাগণ নিক্ষেপ করেন। তো সেরকম একটা ঘটনা ঘটেছিল সেই তাবিঈদের জামানায়। তখন তিনি বললেন যে গত রাত্রিতে যে উল্কা পিণ্ড নিক্ষেপিত হয়েছে তখন তোমরা কি কেউ দেখেছো? এটা সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তার এক বৈঠকে বলছিলেন যেখানে হোসেন ইবনে আব্দুর রহমান তিনি উপস্থিত ছিলেন। তখন তিনি বলতেছেন হোসেন ইবনে আব্দুর রহমান আমা ইন্নিলাম আকুন ফি সালাহ। তো তার আগে তিনি বললেন যে হ্যাঁ আমি দেখেছি। কে বললেন? হোসেন ইবনে আব্দুর রহমান। তিনি বললেন যে হ্যাঁ আমি এটা লক্ষ্য করেছি যে গভীর রাত্রিতে গত রাত্রিতে উল্কা পিণ্ড নিক্ষেপিত হয়েছে। আমা ইন্নিলাম আকুন ফি সালাহ। দেখুন এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য এসেছে যেখান থেকে অনেক আমাদের সালাফদের যে বৈশিষ্ট্য, তাদের যে হলুসিয়াত, তাদের যে ইমান, তাদের যে মানে ইখলাস কতটা গভীর ছিল এখানে স্পষ্টত হবে। হোসেন ইবনে আব্দুর রহমান বলছেন যে আমা ইন্নিলাম আকুন ফি সালাহ। হ্যাঁ আমি তো সেটা দেখেছি যখন উল্কাপিণ্ড নিক্ষেপিত হলো রাতে গভীর রজনীতে, কিন্তু আমি সে সময় সালাতে ছিলাম না। অর্থাৎ যাতে করে মানুষরা না মনে করতে পারে যে এই ব্যক্তি তিনি সে সময় তাহাজ্জুদের সালাত পড়তেছিলেন, অর্থাৎ তারা এভাবে আল্লাহকে ভয় করতেন। তিনি স্পষ্ট করলেন মানুষের সম্মুখে আমা ইন্নিলাম আকুন ফি সালাহ, আমি সে সময় সালাতে ছিলাম না, সেই গভীর রাত্রিতে জেগেছিলাম অন্য কারণে। কি কারণে সেটা স্পষ্ট আসবে। আল কাইল হুয়া হুসাইন, হোসেন ইবনে আব্দুর রহমান খাফ আন ইয়াদুন্নাল হাদিরুন আন্নাহু মা রাআন নাজম ইল্লা আন্নাহু ইসাল্লি। যাতে করে সেই বৈঠকে সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহর যে বৈঠক সেখানে মানুষরা যাতে করে এটা না বুঝতে পারে বা এটা ধারণা না করতে পারে যে হোসাইন সে সময় সালাত পড়তেছিল, কিয়ামুল লাইল করছিল। ফাআরাদা আন ইয়ানফি আন নাফসিহি ইহামাল ইবাদাহ, সে মানুষের নিকটে রিয়া, মানুষকে দেখানোর জন্য, যেটা আমরা অনেকে করে থাকি এখন সময়ে, যে ইবাদত অল্প পরিমাণে করলেও আমরা এতটাই বেশি গল্প দেই যে যেটা আমাদের নিজেদের বাস্তবতার চেয়ে বেশি। মানুষকে শোনানো, মানুষকে দেখানো ভালো কাজ, আমি এই করেছি, এই ভালো কাজ করেছি, এগুলো আমাদের স্বভাব, যেটা সালাফদের স্বভাব ছিল না। তারা ভালো কাজ করলে সেটাকে গোপন রাখতেন এবং তারা সালাফদের, আমাদের সালফে সালেহিনদের অন্যতম চরিত্র ছিল তারা কি করতেন, তারা কখনোই কোনো সৎ কাজকে প্রকাশ করতেন না এবং তারা এই ভয়ের মধ্যে থাকতেন যে আমার এই সৎ কাজগুলো কি কবুল হচ্ছে কিনা। তারা এই ভয়ে জীবন তারা অতিবাহিত করতেন যে আমার কি আসলে সৎ কাজগুলো আল্লাহ কবুল করছেন নাকি আমার মধ্যে নেফাকি বা মুনাফিকি আছে, এই ভয়ে তারা থাকতেন। অথচ আজকে আমাদের জামানায় একবারে উল্টা, আমরা অল্প কিছু ভালো কাজ করেই দুনিয়ার মানুষকে দেখাই। যে কোনো ভালো কাজ করার আগে আজকে মানুষরা সংবাদ দিয়ে সেটা মানুষরা বিভিন্নভাবে মানুষকে জানানোর চেষ্টা করে। এর মাধ্যমে সে দুনিয়ার মানুষের ফায়দা নিতে চায়, মানুষের প্রশংসা বাহাবা, মানুষ তাকে আলেম বলবে, মানুষ তাকে আবেদ বলবে, এভাবে নেওয়ার চেষ্টা করে। অথচ সালাফগণ সমস্ত সময় তারা কি করতেন, সৎ কাজগুলোকে গোপন রাখতেন। তো এই তাবিঈ হোসাইন রাহিমাহুল্লাহ তিনি রাতের বেলায় জেগেছিলেন অন্য কারণে, সেটা তিনি মানুষকে স্পষ্ট করলেন যে আমি কিন্তু সে সময় সালাত পড়ি নাই, অন্য কারণে জেগেছিলাম। অর্থাৎ তিনি মানুষের অন্তর থেকে সেই সন্দেহ দূর করলেন যে এই সময় মনে হয় ইনি সালাত পড়তেছিলেন। ও আন্নাহু ইউসাল্লি মা আন্নাহু লাম ইয়াকুন ফাআলা যালিক ওয়া হাযা ইয়াদুল্লু আলা ফাদলিস সালাফিস সালেহ। শেখ রাহিমাহুল্লাহ
কিতাব তাওহীদের ব্যাখ্যাকার বলছেন যে এটাই সালাফদের একটা ফজিলত, তাদের সবচেয়ে মর্যাদার বিষয়। তারা কি করেছেন, হিরসিহিম আলাল ইখলাস, তারা সব সময় ইখলাসকে অগ্রগামী রাখতেন। একনিষ্ঠতা, কথায় কাজে মিল এবং আল্লাহর ভয় এবং অন্তর থেকে যে তারা ইখলাস অবলম্বন করতেন, তার এগুলো স্পষ্টত প্রমাণ। ওয়া শিদ্দাতি ইবআদিহিম আনির রিয়া বিখিলাফি মা ইয়াকুল, এবং তারা ছিলেন রিয়ার সম্পূর্ণ বিপরীত। মানুষকে দেখানোর জন্য তারা কিছুই করতেন না, কোনো কাজ মানুষের বাহবা পাওয়ার জন্য তারা কখনোই করতেন না। তারা এই ভয়ে অনেক ভালো কাজকে তারা অনেক সময় গোপন রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিখিলাফি মা ইয়াকুল, এর বিপরীত যেটা আমরা দেখতে পাই বর্তমান সময়ে, শেখ সুলাইমান রাহিমাহুল্লাহ বলছেন, ফাআলতু ওয়া ফাআলতু লি ইউহিমা আকমার আন্নাহু মিনাল আউলিয়া। এখনকার জামানায় মানুষরা কি করে, মানুষের সম্মুখে নিজের ভালো কাজগুলো বলে, যে আমি এটা করেছি, ওইটা করেছি, এতবার হজ করেছি, এতবার উমরা করেছি, এত টাকা দান করেছি, ইত্যাদি ইত্যাদি সবকিছু মানুষকে বলে দেয়। কি জন্য? আল ইকমার আন্নাহু মিনাল আউলিয়া, সে অপরিচিত মানুষকে বলতে চায় যে আমি আল্লাহর ওলি, আমি এত ভালো মানুষ, আমি বুজুর্গ মানুষ। অরুব্বামা আল্লাহ কাসুবাহাতা ফি উনুকিহি, অনেক সময় কি করে তারা, কি করে হাতের মধ্যে গলার মধ্যে তাসবি দানা নিয়ে জনসম্মুখে বের হয়। আও আখাদাহা ফি ইয়াদিহি ইয়ামশি বিহা বাইনান নাস, অথবা তাসবি দানা হাতের মধ্যে নিয়ে মানুষের মধ্যে বের হয়, মসজিদ থেকে বের হয়, হাট বাজারে ঘুরে বেড়ায়। কেন? এগুলো উদ্দেশ্য কি? মানুষকে দেখানো, যে মানুষ বলুক যে মাশাআল্লাহ এই লোকটা কত সুন্দর, কত ইবাদত গুজর, এই হাটের মধ্যে, বাজারের মধ্যে, মসজিদের মধ্যে বা এত মানুষের মধ্যে সে তাসবি তাহলিল করছে, যেগুলো মানুষকে দেখানোর উদ্দেশ্য। এই জন্যই তাসবি দানায় তাসবি গণনা করা সালাফরা অপছন্দ করতেন। প্রখ্যাত সাহাবী থেকে বেশ কিছু বিবরণ পাওয়া যায়, তারা তাসবি দানা বা যে কোনো কিছুতে তাসবি গণনা করাতে অনেক বেশি তার ঘৃণা করতেন। তো এগুলো মানুষকে, আজকে আমাদের সমাজের মানুষের চরিত্র, যে মানুষকে দেখানোর জন্য তারা এগুলো করে। ইআলামান লিন্নাস আন্নাহু ইউসাব্বিহু আদাদা মা ফিহি মিনাল খারাস, সে মানুষকে দেখাচ্ছে যে সে তাসবিহ গুনতেছে, সে আল্লাহর জিকির করতেছে, অথচ আমাদের সালাফদের নীতি ছিল এর বিপরীত। ওয়াকাদ ক্বাল আল ইমাম মুহাম্মদ ইবনে ওয়াদ্দাহ, প্রখ্যাত একজন ইমাম, যিনি ইমাম আন্দালুস বলা হয় যাকে, 286 হিজরি যিনি মারা গেছেন, তিনি ইমাম, অনেক বড় একজন ইমাম, ইমাম মুহাম্মদ ইবনে ওয়াদ্দাহ, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন যে ক্বালা, তিনি বলেন, মাররা ইবনু মাসউদ বিমরাতিন, প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদা এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, মাআহা তাসবিহ, তখন সেই মহিলা কি করছিল, তিনি তাসবিহ দ্বারা তাসবিহ গণনা করছিলেন। তুসাব্বিহ বিহি কাতাহু আলকা, তখন তিনি ইবনে মাসউদ রাগান্বিত হয়ে সেই তাসবিহকে তার থেকে নিলেন, নিয়ে সেটা ছিঁড়ে ফেললেন এবং সেটা নিক্ষেপ করে দিলেন। সুম্মা মাররা বিরাজুলিন, ইবনে মাসউদ তারপরে আরেকজন ব্যক্তি নিকট দিয়ে যাচ্ছিলেন, একজন পুরুষ ব্যক্তি, ইউসাব্বিহু বিহাসা, যে কঙ্কর দানা, ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়ে তাসবিহ গুনতেছিল। ফাদারাবাহু বিরিজলিহি, তখন সে পা দিয়ে ইবনে মাসউদ সেই কঙ্করগুলোকে লাথি মেরে দূরে সরে দিলেন। সুম্মা ক্বালা, তখন তিনি বললেন, লাকাদ জিইতুম বিবিদআতিন দুলুমা, তোমরা এমন কিছু বিদআত নিয়ে এসেছো যেটা স্পষ্টত জুলুম, মহা জুলুম, অপরাধ। অর্থাৎ তোমরা তাসবিহ দানার মাধ্যমে, মানুষকে দেখে, মানুষকে দেখানোর মাধ্যমে তাসবিহ গণনা করে, নুরি পাথরের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তাসবিহ গণনা করে তোমরা মানুষকে দেখাচ্ছ, যেটা স্পষ্টত বিদআত। বিদআতিন দুলুমান, বিদআত এবং জুলুম, যেটা অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে জুলুম বলেছেন। অত্র হাদিসে বোঝা গেল যে প্রত্যেকটি বিদআত স্পষ্ট জুলুম। শিরকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা হয়, আর বিদআতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুলুম করা হয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি, যেই সিস্টেম যেভাবে জানিয়ে দিলেন, তার বিপরীতে বিদআত করে আমরা নিজেরা নিজের উপরে জুলুম করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার মাধ্যমে। তো যদি কোনো মানুষের উদ্দেশ্য হয় তাসবিহ দানার মাধ্যমে তাসবিহ গণনা করে মানুষকে দেখানো, তাহলে সেটা স্পষ্টত বিদআত হবে, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাগান্বিত করে সেই মহিলার হাত থেকে তাসবিহ দানা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন, এবং সেই পুরুষের নিকট থেকে তাসবিহ দানার সেই কঙ্করগুলো পা দিয়ে লাথি মেরে তিনি সরে দিয়েছিলেন, এবং তিনি কঠোর ভাষায় বলেছিলেন, লাকাদ জিইতুম বিবিদআতিন দুলুমা, তোমরা এই মহা জুলুম, এই বিদআতকে আনয়ন করেছো, অথবা লাকাদ গালাবতুম আসহাবা মুহাম্মাদিন ইলমা, তোমরা কি আল্লাহ রাসূলের সাহাবীদের চেয়েও বেশি ইলমওয়ালা হয়ে গেলে? আল্লাহ রাসূলের সাহাবীগণ কি তাসবিহ গণনা করতেন না? অথচ তারা তাসবিহ গণনা করতেন হাতের মাধ্যমে। আল্লাহ রাসূল স্পষ্টত সহিহ হাদিসে বলে দিয়েছেন যে তোমরা হাতের মাধ্যমে তাসবিহ গণনা করো, ফাইন্নাহুন্না
কারণ হাতের আঙ্গুলগুলো, এই দাগগুলো মুস্তানতাকাতুন, কিয়ামতের দিন কথা বলবে এবং আল্লাহর নিকটে সাক্ষ্য প্রদান করবে। তাহলে তাসবিহ গণনা করতে হবে হাতের আঙ্গুলের মাধ্যমে, যেটা স্পষ্টত আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের স্পষ্ট আমল ছিল। তো এখান থেকে কথা প্রসঙ্গে অন্যদিকে যেটা আমরা গেলাম সেটা হলো সালাফদের ইখলাস বোঝাতে গিয়ে এখানে বিষয়টি নিয়ে আসা হলো যে তাদের ইখলাস কতটাই বেশি ছিল। তারা কোনো ভালো কাজ করে কখনই মানুষকে দেখাতেন না, মানুষকে সেটা প্রচারও করতেন না। তো এই বিবরণের মধ্যে কওলুহু ওয়ালাকিন্নী লুদিকতু, এখন তিনি বলছেন হুসাইন রাহিমাহুল্লাহ যে আমি রাতে জাগেছিলাম, সে সময় জেগেছিলাম এই কারণে যে আমি সালাত পড়ছিলাম না, তাহাজ্জুদ পড়ছিলাম না, সেই কারণে মূলত আমাকে বিষাক্ত সাপ দংশন করেছিল। লাকিন্নী লুদিকতু, আমি দংশিত হয়েছিলাম, এজন্য আমি জেগেছিলাম। আই লদাকতুহু আকরাবুন আও নাহউহা, আমাকে বিচ্ছু অথবা এরকম বিষাক্ত কোনো প্রাণী কামড় দিয়েছিল। কওলুহু, হাদিসের মধ্যে বলছেন অকুলতু ইরতাকাইত, তখন তিনি বললেন যে তারপরে আমি মানুষের মাধ্যমে রুকিয়া করছিলাম, এই বিষকে ছড়ানোর জন্য রুকিয়া করে নিচ্ছিলাম। আই ইস্তারকাইতু, আমি রুকিয়া করাচ্ছিলাম। তলাবতু মিন ইয়ারকিনি, আমি অন্য কারো মাধ্যমে রুকিয়া করে নিচ্ছিলাম এই বিষকে সরানোর জন্য। কওলুহু ফামা হামালাকা আলা যালিক ফিহি, তখন সাঈদ ইবনে জুবাইর বলছেন তুমি কেন রুকিয়া করতে গেলে, এটা কি হাদিস সম্মত? দেখুন, সালাফগণ যে কোনো আমল করলে সেটার দলিল প্রমাণ তারা চাইতো, কিন্তু আজকে আমাদের সমাজে এক শ্রেণী মানুষের নিকটে যদি কোনো প্রমাণ চাওয়া হয় তখন তারা রেগে যায়, কেন প্রমাণ চায়। কিন্তু না, যে কোনো সচেতন মানুষের যে কোনো কথা, যে কোনো কাজ বললে সেটার দলিল চাওয়ার অধিকার রয়েছে। দলিল প্রমাণ চাওয়া সালাফদের একটা অভ্যাস ছিল। তখন সাঈদ বিন জুবাইর বলছেন যে তুমি কেন রুকিয়া করলে, এটা কি হাদিস সম্মত, কোরআন সম্মত? তখন তিনি বললেন কওলুহু হাদিসুন হাদাসানা শাআবী, তিনি হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন যে হ্যাঁ, প্রখ্যাত ইমাম শাআবী রাহিমাহুল্লাহ, যিনি আমাকে এ বিষয়ে হাদিস শুনিয়েছেন। হামালানি আলাইহি হাদিসুন হাদাসানা শাআবী, আমার নিকটে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি প্রখ্যাত ইমাম, যার নাম হলো আমির ইবনু শারাহিল, প্রখ্যাত ইমাম শাআবী, যিনি উলিদা ফি খিলাফাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে জন্মগ্রহণ করেন এবং তিনি সিকাত ওয়াত তাবিঈন, একজন প্রখ্যাত বড় মাপের হাফেজ, ফকি এবং তাবিঈ ছিল। মাতা সালাসিন ওয়া 103 হিজরিতে যিনি মারা যান। কওলুহু, ইমাম শাআবী তিনি বর্ণনা করেন যে আন বুরাইদা, প্রখ্যাত সাহাবী বুরাইদা ইবনে আব্দুল্লাহ ইবনুল হারিস আল আসলামী থেকে বর্ণনা করেন, অনেক বড় একজন সাহাবী। তিনি বলেছেন লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন যে লা রুকিয়াতা, রুকিয়া নেই, দুইটি কারণে রুকিয়া করা যায়, ইল্লা মিন আইনিন আও হুমাতিন, একটা হলো বদ নজর থেকে রক্ষার জন্য, 2 নাম্বার হুমাতিন, কোনো বিষাক্ত কোনো কীট পতঙ্গ প্রাণী কামড় দিলে, সাপ পোকামাকড় কামড় দিলে সেই বিষ মিটানোর জন্য রুকিয়া করা যায়। যে হাদিসটি আহমদ, আবু দাউদ, তিরমিজি সহ বিভিন্ন গ্রন্থে এসেছে বিশুদ্ধ সূত্রে। আল আইন যেটা বলা হলো, ইল্লা মিন আইনেন, দুইটি বিষয় এখানে রুকিয়ার কথা বলা হলো। আল আইন সেটা কি, হিয়া ইসাবাতুল আইন গায়রুহু বিআইনিহি, অর্থাৎ যদি কোনো মানুষ বদ নজর দেয়, বদ নজর সত্য, বদ নজর বিষয়ক আমাদের স্পষ্ট আকীদা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের আকীদা, সালফে সালেহিনদের স্পষ্ট আকীদা, আহলুল হাদিস সালাফিদের স্পষ্ট আকীদা হলো মানুষের নজর সত্য। মানুষের নজর থেকে রক্ষার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া শিখিয়েছেন। কারণ মানুষের বদ নজর লেগে গেলে একজন মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। শুধু মানুষ না, যে কোনো পশু পাখি, বিভিন্ন সৃষ্টির উপরে বদ নজর লেগে যায়। একটা হাদিস আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে বদ নজর মানুষকে কবরস্থানে নিয়ে যায় এবং উটকে মানুষের পাতিল পর্যন্ত, অর্থাৎ উট মারা যেতে পারে বা উটকে জবাই করা হতে পারে, বা বদ নজর এতটা খারাপ জিনিস। এজন্য মানুষের বদ নজর থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, সেটা হলো দৈনন্দিন দোয়া দরুদগুলো পড়া। যেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে হাসান এবং হোসাইনকে মানুষের বদ নজর থেকে রক্ষার জন্য চমৎকার একটি দোয়া পড়ে ফু দিতেন, যেই দোয়াটি প্রত্যেক সন্তানদেরকে পড়ে বাচ্চাদের বাবা মার উচিত সেগুলো দিয়ে বাচ্চাদেরকে বদ নজর থেকে রক্ষা করা। সেই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাসূল তার সন্তানদেরকে
ফু দিতেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার সন্তানদেরকে এই দোয়া পড়ে ফু দিতেন মানুষের বদনজর থেকে বাঁচার জন্য। কিন্তু আমরা যখন দেখবেন আমাদের সমাজে শিরক এবং বিদআত প্রচলিত এবং সুপ্রতিষ্ঠিত হওয়ার অন্যতম কারণ হলো আমরা কোরআন এবং সুন্নাহ সম্বলিত যে দোয়া এবং জিকির এগুলো জানি না। যখন আমরা তাওহীদ থেকে দূরে আসি তখনই আমাদেরকে বিভিন্ন শিরক এবং বিদআত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। এজন্য দেখবেন আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে অসংখ্য মানুষের ছোট্ট বাচ্চাদের দেখবেন মাথায় তারা কাজল ফোঁটা দেয়, কাজলের টিপ দেয় মানুষের বদনজর থেকে বাঁচানোর জন্য, যেটা স্পষ্টত একটা শিরকি পদ্ধতি। অনেকে বাচ্চার গলায় বিভিন্ন তাগা বিভিন্ন কিছু দিয়ে ঝুলিয়ে দেয়, অনেকে তো তাবিজ ব্যবহার করে। এগুলো কেন করে? তারা বদনজর থেকে রক্ষার জন্য করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি যদি আমরা আমল করতাম তাহলে এগুলো প্রয়োজন হতো না। এজন্যই যারাই সুন্নাহ থেকে দূরে সরে যাবে তাদেরকেই বিভিন্ন শিরক এবং বিদআতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিমজ্জিত রাখবেন, যতক্ষণ না আমরা সুন্নাহর প্রতি গুরুত্ব না দেব। তো হাজারো মানুষ এই আমলটি জানে না, যেটা স্পষ্টত বিশুদ্ধ হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আদরের নাতি হাসান এবং হোসাইনকে এই দোয়া পড়ে ফু দিতেন এবং বলতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার সন্তানদেরকে মানুষের বদনজর থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়তেন। সেই দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটি পড়ে আমাদের সন্তানদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে ফু দিলে, বাইরে যাওয়ার সময় যে কোনো সময়ে ফু দিলে শয়তান থেকে, মানুষের বদনজর থেকে, বিভিন্ন খারাপ প্রভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়েবী মদদে বেঁচে দিবেন। তখন আর ওই কাজলের ফোঁটা বা পাতিলের কালির ফোঁটা বা বিভিন্ন শিরকি পদ্ধতি গ্রহণ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহগুলোকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো স্পষ্টত আমাদের বিশুদ্ধ আকীদা হলো বদনজর সত্য, মানুষের বদনজরের মাধ্যমে মানুষের ক্ষতি সাধিত হয়, যেটা থেকে বাঁচার জন্য এই দোয়াটি আমরা আমল করতে পারি। দ্বিতীয়ত, ওয়াকাল আল-খাত্তাবী রাহিমাহুল্লাহ, লা রুকিয়াতা আশফা আও আউলা মিন রুকিয়াতিল আইনি ওয়াল হুমা। এই হাদিসের মধ্যে শুধু দুইটার ক্ষেত্রে বলা হয়েছে যে দুইটা ক্ষেত্রে রুকিয়া করা যায়, একটা হলো বদনজর থেকে বাঁচার জন্য, একটা হলো বিষাক্ত প্রাণীর বিষ থেকে বাঁচার জন্য। অর্থাৎ এই হাদিসের উদ্দেশ্য হলো, ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন মাআলিমুস সুনানের মধ্যে যে লা রুকিয়াতা আশফা, অর্থাৎ রুকিয়া করে যেই দুইটি যতগুলো রোগের রুকিয়া করা হয় তার মধ্যে দুইটি রোগ থেকে বেশি মুক্তি পাওয়া যায়, সেটা হলো বদনজর থেকে বাঁচা এবং বিষাক্ত কীটপতঙ্গের বিষ থেকে বাঁচা। এটা তিনি ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এর মানে এই নয় যে এই দুইটি ছাড়া অন্য অন্য বিষয়ে রুকিয়া করা যাবে না, যেটা অন্য হাদিস দ্বারা স্পষ্টত প্রমাণ হয়েছে যে শিরকি কালাম ব্যতীত স্পষ্টত তাওহীদের কথা, কোরআন সুন্নাহর নির্দিষ্ট আয়াত যেগুলো দিয়ে আমাদের সালফে সালেহিনগণ তারা রুকিয়া করেছেন, আল্লাহ রাসূল ঝাড়ফুঁক করেছেন, করতে বলেছেন, সেই আয়াত বা সেই দোয়ার মাধ্যমে আমরা ঝাড়ফুঁক করতে পারি, যেটা স্পষ্টত তাওহীদের কথা হবে। কোনো শিরকি কথা, অস্পষ্ট কোনো কথা, কোনো দোহাই বা কোনো জিন বা কোনো শয়তানের নামে দোহাই এগুলো হবে না। সেগুলো ব্যতীত কোরআন সুন্নাহর পদ্ধতি অনুযায়ী রুকিয়া করা যাবে। আল্লাহু আলাম। ফাকুলতু ওয়া সাইয়াতি মা ইয়াতাআল্লাকু বির রুকা ইনশাআল্লাহ। শেখ রাহিমাহুল্লাহ বলেছেন যে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা একটু পরে করব। কাউলুহু, হাদিসের মধ্যে এসেছে কদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিয়া। যখন এই হোসাইন রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবিঈকে এই হাদিসটি শোনালেন যে আমি সাহাবী থেকে হাদিস শুনেছি এজন্য আমি রুকিয়া করেছি, তখন তিনি বললেন সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বললেন যে কদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিয়া। বর্ণনাকারী বলছেন যে সেই ব্যক্তি কতই না উত্তম। দেখুন, এটি এখানে একটা চমৎকার মূলনীতি বর্ণনা করা হয়েছে, অতীব চমৎকার মূলনীতি, যেটা সালাফদের মধ্যে ছিল। যেই মূলনীতি আমাদের মধ্যে না থাকার কারণে আমরা এতটাই দিন দুনিয়া থেকে, শরীয়ত থেকে দূরে সরে আসছি এবং আমরা সঠিক আকীদা বিশ্বাস থেকে অনেক দূরে সরে এসেছে আমাদের সমাজের মানুষরা। সেটা কি? কদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিয়া। তখন তিনি বলছেন কদ আহসানা, সেই ব্যক্তির কতই না উত্তম, সেটা কতই না উত্তম বিষয় যে মান ইনতাহা, যে সেখানে গিয়ে থেমে যায়, ইলা মা সামিয়া। একজন ব্যক্তি মান আখাযা বিমা বালাগাহু মিনাল ইলম ওয়া আমিলা বিহি কদ আহসান। একজন ব্যক্তি সে চেষ্টা করে এবং জানে এবং তার জানা অনুপাতে তারপর সে আমল করে, এটা কতই না উত্তম। মাশাআল্লাহ, কত চমৎকার কথা। মান আখাযা বিহি বিমা বালাগাহু মিনাল ইলম, একজন ব্যক্তি যে ইলম অর্জন করে প্রথমে, ওয়া আমিলা বিহি
এবং সেই তদনুযায়ী আমল করে, কদ আহসান, সেটা কত না উত্তম। লিআন্নাহু আদ্দা মা ওয়াজাবা আলাইহি, কারণ এর মাধ্যমে সে তার যথাযথ হক আদায় করলো। ইলমের হক কি? প্রথমত জানা, জানার পরে সেটা অনুপাতে আমল করা। ও আমিলা বিমা বালাগাহু মিনাল ইলম, এবং সে যে আমল করবে সেই আমলটা মানুষের সম্মুখে আবার প্রচার করা, মানুষকে জানিয়ে দেওয়া। একজন ব্যক্তি প্রথম কাজ হলো জানা। জানা ছাড়া যদি কোনো ব্যক্তি আমল করতে চায় তাহলে সেই ব্যক্তি শতভাগ ভুলের মধ্যে পতিত হবে। সে যদি দুই একটা ভালো কাজও করে কিন্তু এলেম ছাড়া যেহেতু সে আমল করছে তার মধ্যে সে ভুল হবেই হবে। এজন্য প্রথম হলো জানতে হবে, দ্বিতীয়ত আমল করতে হবে, এরপরে মানুষকে জানাতে হবে। যেটা ধারাবাহিক পর্যায়ে এই তিনটি কাজ একজন মানুষ করতে পারলে সেই ব্যক্তি সফলকাম ব্যক্তি হবে দুনিয়া এবং আখিরাতে। যেটাই সালাফদের, আমাদের সালফে সালেহিনদের অন্যতম বৈশিষ্ট্য ছিল। তারা জ্ঞান অন্বেষণ করতেন আল্লাহ রাসূলের থেকে বা তার সাহাবীদের থেকে, তারপর নিজেরা আমল করতেন এবং সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেন। বিখিলাফি মাই ইয়ামালু বিজাহলিন, এটাই বলেছেন শেখ রাহিমাহুল্লাহ। এর বিপরীতে যারা মাই ইয়ামালু বিজাহলিন আও লা ইয়ামাল বিমা ইয়ালাম, যে ব্যক্তি না জেনেই আমল করে অথবা লা ইয়ামালু বিমা ইয়ালাম, সে জানে কিন্তু আমল করে না, ফাইন্নাহু মুসিউন আফিম, সে ব্যক্তি ভুলকারী এবং মহাপাপী। কারণ সে এক নম্বর হলো সে জানেইনি, দ্বিতীয়ত সে না জেনেই আমল করেছে, অথবা তার মধ্যে এলেম রয়েছে কিন্তু সে আমল করে নাই, মানুষকে দাওয়াতও দেয় নাই, এজন্য সে মহা অপরাধী। অফিহি ফাদিলাতু ইলমি সালাফ, এর মধ্যেই, এই কথার মধ্যে স্পষ্ট ফুটে ওঠে যে আমাদের সালফে সালেহিনদের স্পষ্টত মর্যাদা এবং ফজিলত। ও হুসনু আদাবিহিম, তাদের অনেক সুন্দর আদব, ও হাদিহিম, তাদের হেদায়েত, ও তালাত্তুফিহিম ফি তাবলীগিল ইলম, এবং তারা ইলম যথাযথ মানুষকে প্রচার করা, দাওয়াতি কাজে তারা যে কতটা নমনীয় ছিলেন, তাদের কথায় আচরণে কাজে কখনো মানুষ কোনো আঘাত পেতেন না, তারা যে কতটাই নমনীয় ছিলেন এখানে স্পষ্টত হয়। ওয়া ইরশাদুহুম মান আখাযা বিশাইইন ওয়া ইন কানা মাশরুআন ইলা মা হুয়া আফদালু মিন ওয়া ইন্না মান আমিলা বিমা বালাগাহু আনিল্লাহি ওয়া আন রাসূলিহি ফাকাদ আহসান, এজন্য সেই ব্যক্তিকে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বলা হয়েছে যেই ব্যক্তি কি করে, ইলম অর্জন করে এবং সে অনুযায়ী আমল করে, তারপর সে মানুষকে দাওয়াত দেয়, যেটা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল, যেটা সে আল্লাহর নিকট থেকে শুনেছে, আল্লাহ রাসূলের নিকট থেকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর তাবলীগ করে, কোরআন সুন্নাহ সম্পর্কে মানুষকে জানায়। ওয়ালা ইয়াতাওয়াক্কাফুল আমালু বিহি আলা মারিফাতি কালামি আহলিল মাযাহিব আও গায়রিহিম। ক্বাল আল্লাহু ওয়া ক্বাল রাসূল, আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, এর বিপরীতে কোনো মাযহাব, কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট ব্যক্তির কথাকে কখনো ভ্রুক্ষেপ করার কোনো সুযোগ নেই। যেখানে সরাসরি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ পাওয়া যায়, আল্লাহ এবং তার রাসূল থেকে স্পষ্ট ফয়সালা আপনার নিকটে আমার নিকটে আছে, সেখানে কোনো মাযহাবের দোহাই দিয়ে, কোনো নির্দিষ্ট ব্যক্তিত্বের দোহাই দিয়ে, কোনো শাইখের দোহাই দিয়ে, কোনো পীর মাশায়েখের দোহাই দিয়ে কখনোই সেই আমলকে বিপরীত করার কোনো সুযোগ নেই। যারা এগুলো করবে তারা অনেক বড় জালেম এবং অত্যাচারিত, তারা স্পষ্টত অত্যাচারী। যারা আল্লাহ এবং তার রাসূলের স্পষ্ট আদেশ পাওয়ার পরেও নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট মাযহাব বা নির্দিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তির কথাকে তারা গ্রহণ করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? কারণ যখন আপনার নিকটে হক প্রকাশিত হয়ে যাবে তখন সেই হককে অনুসরণ করাই প্রত্যেকের জন্য ফরজ দায়িত্ব। আর এটাই প্রত্যেক ইমাম, প্রত্যেক মাযহাবের ইমাম সহ সমস্ত ওলামায়ে কেরামগণ এটাই বলে গেছেন যে হক প্রকাশিত হয়ে গেলে সঠিকটা পাওয়ার পরে কখনোই কোনো অন্ধ গোলামি করে, কোনো অন্ধ বিশ্বাস নিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির অন্ধ অনুকরণ করার কোনো সুযোগ নেই। অকাউলুহু ওয়ালাকিন হাদ্দাসানা ইবনু আব্বাস, তখন সাঈদ ইবনু জুবাইর রাহিমাহুল্লাহ তিনি হাদিস শোনাচ্ছেন যে আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শুনেছি। হুয়া আব্দুল্লাহ ইবনু আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব আল হাশিমি ইবনু আম্মির আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ইবনু আব্বাস অনেক বড় একজন সাহাবী, তার থেকে তিনি হাদিস শুনেছেন। দা আল্লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দোয়া করেছিলেন ইবনু আব্বাসের ইলম সম্পর্কে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল, হে আল্লাহ ইবনে আব্বাসকে আপনি দিনের গভীর জ্ঞান দান করুন এবং তাকে তাফসীর, দিনের বিশ্লেষণ, কোরআন সুন্নাহর বিশ্লেষণের জ্ঞান দান করুন। যার কারণে ইবনে আব্বাস অনেক বড় একজন ফকি এবং মুফাসসির, যিনি অনেক বড় একজন ইসলামের ব্যক্তিত্ব, আল্লাহ রাসূল ইসলামের দোয়ার বরকতে যেটা হয়েছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস সম্পর্কে বলছেন যে লাউ আদরাকা ইবনু আব্বাস আসনানানা মা আশরাহু মিন্না আহাদ, আই মা বালাগা আশরুহু ফিল ইলম, অর্থাৎ ইলমের
সমস্ত অংশগুলো ইবনে আব্বাসের মধ্যে আছে, যেটা এই কথা থেকে স্পষ্টত বোঝা যায়। যিনি তায়েফে মারা গেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সানা 68, যিনি 68 হিজরিতে তায়েফে, এখনো যেখানে তায়েফে যারা গেছেন দেখবেন সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে মসজিদ রয়েছে, যেখানে তিনি মারা গেছেন তার কবর রয়েছে রাহিমাহুল্লাহ রাহমাতুন ওয়াসি। ক্বাল আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন ফিহি উমুকু ইলমিস সালাফ, এই কথাগুলোর মধ্যে স্পষ্টত সালাফদের জ্ঞানের গভীরতা স্পষ্টত পাওয়া যায়। যার মধ্যে একটি হলো কদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিআ, যেটা আমরা একটু আগে বললাম যে সেই ব্যক্তি কতই না উত্তম যে সে প্রথমে জানে, তার জানা অনুপাতে তার পরিপূর্ণ সে আমল করার চেষ্টা করে। সেই ব্যক্তির তার পরিণাম, তার সৌভাগ্য কতই না ভালো যে ব্যক্তি জেনে তারপরে আমল করে। কাউলুহু উরিদাত আলাইয়াল উমাম, এবার স্পষ্ট হাদিস এসেছে যেটা ইবনে আব্বাস থেকে বর্ণনা করতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উরিদাত আলাইয়াল উমাম, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গিয়েছিলেন, সপ্ত আসমানের নিকটে গিয়েছিলেন, সেই রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু জিনিস দেখিয়েছিলেন। তার মধ্যে একটি হলো তিনি বলেন যে উরিদাত আলাইয়াল উমাম, সমস্ত উম্মতদেরকে, অন্যান্য নবী রাসূলদের সমস্ত উম্মতদেরকে আমাকে দেখানো হলো। মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখিয়েছিলেন। কাউলুহু ফারাআইতুন নাবিয়্যা মাআহুর রাহাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন আমি দেখলাম যে রাআইতুন নবী, এমন কিছু নবী রয়েছে, ওয়া মাআহুর রাহাত, তার সাথে মাত্র কয়েকজন মানুষ, অর্থাৎ সেই নবী রাসূলের অনুসারী হাতে গোনা মাত্র কয়েকজন। কারণ রহতুন শব্দের অর্থ হলো হুয়াল জামাআহ দুনাল আশরা, 10 জনের কম ব্যক্তিকে বলা হয় রহাত আরবিতে, অর্থাৎ এমন কিছু দল যেটা 10 জনের বেশি নয়। অর্থাৎ একজন নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র 10 জন মানুষকে হিদায়াত করতে পেরেছিলেন। দেখুন, এগুলো হলো আমাদের বিভিন্ন আগেকার নবী রাসূলদের ইতিহাস, যেটা মিরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখিয়েছেন, যেটার মাধ্যমে অনেক স্পষ্টত বিবরণ পাওয়া যায় যে একজন নবী রাসূল তিনি তার সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র 5 জন, 7 জন, 8 জন, 10 জন মানুষকে তিনি হিদায়াত করতে পেরেছেন। তাই বলে কি আমরা বলতে পারি যে অমুক নবী তিনি সফল নন? নাউজুবিল্লাহ মিন যালিক, এটা বলার সুযোগ নাই। প্রতিটি নবী এবং রাসূল তারা স্পষ্টত সফল ব্যক্তিত্ব, তারা দাওয়াতে কখনো কোনো কমতি করেন নাই, কিন্তু তারা হতভাগা উম্মত, তারা তার দাওয়াত কবুল করেন নাই। এর মানে এই নয় যে সেই নবী তিনি সফলকাম নন, সে অবশ্যই সফলকাম। এজন্যই আজকে যারা আমরা মনে করি যে তাওহীদ বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যে কোনোভাবে ঐক্যবদ্ধ হওয়া, যে কোনোভাবে সমস্ত শিরক কাফের সবগুলোকে একত্রিত করা, এটা কখনোই সম্ভব নয়। যদি সাময়িকের জন্য কোনো মানুষরা কুফরিকে, মুশরিককে, মূর্তি পূজককে, মুসলিমকে একত্রিত করতে চায়, সেটা কখনোই স্থায়িত্ব হবে না। কারণ তাওহীদ এবং শিরক, সুন্নাত এবং বিদআত কখনোই সহাবস্থান করতে পারে না। দুনিয়ার 2 দিন 5 দিনের ঐক্যবদ্ধ হলেও সেটা স্থায়িত্ব হবে না। একমাত্র ঐক্যের মানদণ্ড হলো কিতাব এবং সুন্নাহ, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ, যেটা স্পষ্টত বিশুদ্ধ তাওহীদ এবং আকীদা মানহাজের ভিত্তিতে হবে। অন্য কোনো ভিত্তিতে কখনোই ঐক্য হওয়ার সম্ভাবনা কখনোই কোনোভাবে নেই। এজন্যই ইসলামকে সাথে নিয়ে যদি আমরা ঐক্য করতে পারি, ইসলামের ছায়াতলে এসেই বিশুদ্ধ তাওহীদের ভিত্তিতে যদি আমরা ঐক্য করতে পারি, সেই ঐক্যটাই হবে স্পষ্টত ঐক্য। আর কখনোই সংখ্যা হকের মাপকাঠি নয়। একজন নবী, তার সাথে মাত্র 5 জন মানুষ, অর্থাৎ সেই 5 জন মানুষই ছিল তাওহীদপন্থী, বাকি সকলেই ছিল মুশরিক এবং কাফের। ওয়াকাউলুহু, হাদিসে এসেছে ওয়ান নাবিয়্যা ওয়া মাআহুর রাজুলু ওয়ার রাজুলান, আল্লাহ রাসূল বলেছেন আমি দেখলাম এমন কিছু নবী যার সাথে 1 জন 2 জন মাত্র অনুসারী। ওয়ান নবী ওয়া লাইসা মাআহু আহাদ, এমন নবী আমি দেখলাম মিরাজের রজনীতে যার সাথে কোনো মানুষ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ সেই নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন, একজন মানুষকেও তিনি হকের পথে নিয়ে আসতে পারেন নাই। এই জন্য বলা হয় হেদায়েত 2 প্রকার, আল হেদায়েতুল ইরশাদ ওয়াল হেদায়েতুত তাওফিক। যে হেদায়েতটা তাওফিক, একমাত্র আল্লাহর পক্ষ থেকে তাওফিক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক না দিলে মানুষ যতই ওয়াজ নসিহত করুক সেই ব্যক্তিকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারবে না। যেটা হেদায়েতের জন্য এজন্য আল্লাহর নিকটে তাওফিক কামনা করতে হয়। আল্লাহ রাসূল এজন্য হিদায়াতের উপর থাকার জন্য আল্লাহর নিকটে তাওফিক কামনা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কারণ আল্লাহ তাওফিক না দিলে কোনো মানুষ কখনোই কোনো ভালো কাজ সম্পাদন করতে পারবে না। ফিহি আন্নাল আম্বিয়া মুতাফাওয়িতুনা ফি আদাদি আতবাইহিম ওয়া আন্না বা'দাহুম লা ইয়াতবাউহু আহাদ ওয়া ফিহি রাদ আলা মান ইহতাজ্জা।
শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে এটা স্পষ্টত তাদের জবাব যে মানে তাজ্জা বিল আখতার, যারা অনেক বেশি বেশিকে সফলতা মনে করে, এটা তার বিপক্ষে জবাব। কখনোই বেশি বেশি সফলতা নয়। এখনো পর্যন্ত সারা দুনিয়ায় মুসলিম ছাড়া ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের সংখ্যাই বেশি। 800-900 কোটি মুসলিম মানুষের মধ্যে কয়শো কোটি মুসলিম? 2 বা 300 কোটি। তাই বলে কি মুসলিমরা সঠিকের উপরে নেই? এমনটা বলা যাবে না। হক কখনোই সংখ্যা দিয়ে মাপা যায় না। হক মাত্র তারাই, তারা যদি সংখ্যায় একেবারে কমই হয় তা তবুও তাদের মধ্যেই হক থাকবে। ওয়াজামা আন্নাল হক মাহসুরুন ফিহিম, যারা মনে করে যে হক হলো অনেকগুলো মানুষ হবে, এটা স্পষ্টত ভুল ধারণা। সর্বযুগেই কাফেরদের সংখ্যা মুশরিকদের সংখ্যাই ছিল বেশি, যেটা বর্তমানেও এসেছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। হকপন্থী মানুষের সংখ্যা, ইসলামকে অনুসরণ করে চলা মানুষের সংখ্যা অনেক কম হবে, এটাই স্বাভাবিক। বাদাল ওয়াজিব ইত্তিবাউল কিতাব ওয়াস সুন্নাহ মা মান কানা ওয়া আইনা কান, মূলত ওয়াজিব হলো, সঠিক বিষয় হলো ইত্তেবাউল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে অনুসরণ করা। সেটা অল্প সংখ্যক মানুষ হোক, তাতে কোনো দেখার বিষয় নেই বা সেটাতে কোনো মনক্ষুণ্ণ হওয়ার কোনো বিষয় নেই। অল্প সংখ্যক মানুষ যে হকের উপর থাকবে এটাই সব জায়গায় স্পষ্ট পাওয়া যায়। প্রতিটি যুগেই অল্প সংখ্যক মানুষরা হকের উপরে অটল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হকপন্থীদের অন্তর্ভুক্ত করে নিন, আল্লাহুম্মা আমিন। কাউলুহু, হাদিসের মধ্যে এসেছে ঈদ রফিয়া লি সাওয়াদুন আদিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ সময় আমাকে দেখানো হলো অনেকগুলো মানুষ, বিশাল মানুষের একটা দল। সাওয়াদ যেটা বলা হয় দিদ্দুল বায়াদ, অর্থাৎ অনেক বড় একটা দল। আল মুরাদু আশ-শাখসুল্লাযী ইউরা মিন বাঈদ, যেটা দূর থেকে দেখানো হলো যে রফি আলী আশখাসুন কাসীরা, অনেকগুলো মানুষ। কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাদনান্তু আন্নাহুম উম্মতি, আমি এই অনেক মানুষ দেখে মনে করলাম যে এগুলো আমার উম্মত। কাউলুহু রাসূলুল্লাহ বলেছেন ফাকিল আলী, তখন আমাকে বলা হলো, তাকে ফেরেশতাগণ বললেন যে হাদা মূসা কওমুহু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখছেন অনেকগুলো মানুষ, অনেক বেশি সংখ্যক মানুষ, এটা হলো মূসা এবং তার কওম। অর্থাৎ মূসা আলাইহিস সালাম এবং তার কওম, তারাও সংখ্যায় অনেক বেশি ছিল। মূসা আলাইহিস সালাম যখন জীবিত ছিলেন, তার সঠিক দিন ইসলাম যারা মেনে চলেছিল, সেই মূসার কওম বনী ইসরাইল, তারাও ছিল সংখ্যায় অনেক বেশি। অফিহি ফাদিলাতুল মূসা কওমিহি, এই হাদিসে স্পষ্টত বোঝা গেল যে মূসা আলাইহিস সালাম এবং তার কওমদের মর্যাদা বর্ণনা করা হলো, তারা সংখ্যায় ছিল অনেক বেশি। কওলুহু, এরপরে এসেছে হাদিসে ফানাদারতু ফাইদা সাওয়াদুন আদিম, এরপরে আমি দেখলাম আরো একটা বিশাল দল, অনেক বড় একটা দল, যেটাতে বলা হলো যে সহিহ মুসলিম এসেছে হাদা মূসা কওমুহু ওয়ালাকিন উনদুর ইলাল উফুক ফানাদারতু, এরপরে আমাকে বলা হলো যে আপনি উপরের দিকে তাকান। ফাইদা সাওয়াদুন আযীম, আমি তাকালাম, তাকিয়ে দেখলাম যে বিশাল একটি দল, অনেক অসংখ্য মানুষ। উনদুর ইলাল উফুকিল আখার, তখন বলা হলো যে আপনি অন্য সাইডে তাকান। তখন আমি আরেক দিকে তাকালাম, দেখলাম যে ফাইদা সাওয়াদুন আযীম ফাকিল লি হাদিহি উম্মাতুক, তখন দেখলাম যে আরো বিশাল একটি দল। তখন আমাকে বলা হলো, ফেরেশতাগণ বললেন যে হে রাসূল, এইগুলো হলো আপনার উম্মত, অর্থাৎ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের সংখ্যা হবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন এই হাদিস এবং এই আয়াতগুলো, এই কোরআনের আদেশ এবং আল্লাহ রাসূলের এই সুন্নাতগুলোকে হত্যা করার জন্যই আজকের যুগে কাফের মুশরিকরা, সেই মালাউনরা, সেই ইহুদি খ্রিস্টানরা, যারা মুসলিমদের সবচেয়ে বড় শত্রু মুশরিকরা, তারা মুসলিমদেরকে শিক্ষা দেয় যে সন্তান সন্ততি কম হোক, যেটা স্পষ্টত মুসলিমদের বিপরীত আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট আদেশ করেছেন তোমরা সন্তান সন্ততি বেশি বেশি নিবে, এর জন্য দুনিয়া এবং আখিরাতের লাভ রয়েছে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয় নিয়ে তিনি গর্ব করবেন, তার মধ্যে একটি হলো তার উম্মতের আধিক্য নিয়ে তিনি গর্ব করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সংখ্যা বেশি হোক তিনি সেটা চাইতেন। এজন্য তিনি মানুষদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে বেশি বেশি সন্তান গ্রহণ করা, কারণ এজন্য বিবাহ করার সবচেয়ে বড় একটা উদ্দেশ্য হলো উম্মতে মুহাম্মাদীর সন্তান এবং মানুষকে বৃদ্ধি করা। কিন্তু আজকে আমাদের সমাজ, এই পাশ্চাত্যের নোংরা সভ্যতা আমাদেরকে শিখিয়েছে সন্তান সন্ততি কম নিতে হবে, যেই খপ্পরে মুসলিমরা পড়ে আজকে আমাদের সমাজে কোনো বাড়িতে অনেক বেশি সন্তান দেখা যায় না। অথচ আমাদের পূর্বপুরুষরা তারা কত বেশি বেশি সন্তান গ্রহণ করতেন, যার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে তারা অনেক ফায়দা লাভ করেছেন এবং করবেন। তো যেটা স্পষ্টত বোঝা গেল যে উম্মতে মুহাম্মাদের সংখ্যা বেশি হোক, এটা আল্লাহ এবং তার রাসূল চান, এবং একে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে গর্ব করবেন।
কওলুহু ওয়া মাআহুম ৭০ আলফান, এখানে চমৎকার একটি কথা বলা হয়েছে যেটা হাদিসের শেষে আসছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মাআহুম, এই বিশাল যে অংশ দেখা গেল, আমার উম্মতকে দেখলাম অনেক অগণিত সংখ্যার মানুষ, এর মধ্যে বিশেষ কিছু মানুষ হবে, ওয়া মাআহুম এর মধ্যে থাকবে ৭০ আলফান, ৭০,০০০ মানুষ থাকবে উম্মতে মুহাম্মাদি, ইয়াদখুলুনাল জান্নাহ, যারা কিয়ামতের কঠিন সময়ে জান্নাতে প্রবেশ করবে, বিলা হিসাবিন ওয়ালা আযাব, কোন রকম শাস্তি ছাড়াই, কোন রকম আযাব ছাড়াই তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। কারণ কি? আই লিতাহকীকিহিমিত তাওহীদ, তারা তাওহীদকে বাস্তবায়ন করেছিল, তারা কখনোই শিরক করত না, তারা কখনোই শিরকের সাথে আপোষ করে নাই, তারা বিন্দুমাত্র শিরক কখনো সহ্য করত না। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা আযাবে, বিনা শাস্তিতে, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটাই হলো তাওহীদের সবচেয়ে বড় মহা ফজিলত, যেটার ফজিলত অন্য আর এত ফজিলত নেই। বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ আকীদার কথা আমরা কেন এতটা বেশি বলি? বিশুদ্ধ আকীদার বিষয়ে আমরা কেন এত বেশি চর্চার কথা বলি? বিশুদ্ধ আকীদা নিয়ে কেন আমরা মানুষকে এতটা বেশি উদ্বুদ্ধ করি? এটাই কারণ বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, যেই সম্পদের ওসিলায় একজন মানুষের জীবনের অসংখ্য পুরা পৃথিবী পরিমাণ সমস্ত অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। এবং এই আকীদা, বিশুদ্ধ তাওহীদকে যারা বাস্তবায়ন করে যাবে, যারা তাদের জীবনে কশ্চিনকালে কোনো শিরকের সাথে কখনো বিন্দুমাত্র আপোষকামিতা করে নাই, যারা কখনোই কোনো শিরক করতো না, সেই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সবচেয়ে বেশি সম্মানিত করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে সেই ব্যক্তিদেরকে, তাওহীদ বাস্তবায়নকারী ব্যক্তিদেরকে আলাদা করে নিয়ে তাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন, বিলা আযাবিন ওয়ালা হিসাব, বিনা হিসাবে এবং বিনা আযাবে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। কুলতু ওয়া মা ক্বালাহু লাইসা বিযাহির ফাইন্না ফি রিওয়ায়াত ইবনে ফুদাইল ইয়াদখুলুল জান্নাহ মিন হাউলাই মিন উম্মতিকা ৭০ আলফান। এখানে যেটা বলা হলো ওয়া মাআহুম, আল্লাহ রাসূল বললেন যে এই বড় অংশের মধ্যে আমার উম্মত যে অনেক অংশ হবে, বিশাল একটি দল হবে যেটা আমি কিয়ামতে দেখতে পাবো, তার মধ্যে ৭০,০০০ মানুষ, অর্থাৎ এই ৭০,০০০কে তিনি স্পেশাল ভাবে এখানে উল্লেখ করলেন। এটা এখানে স্পষ্ট বোঝা গেল। অফিহি মা আনহু মারফুআন, আরো হাদিসে বর্ণিত হয়েছে, যেমন সহিহ বুখারী মুসলিম এসেছে, ওয়াসফু ৭০ আলফান বিআন্নাহুম তুদিউ উজুহুহুম ইদাআতাল কমার লাইলাতুল বদর, যারা বিশুদ্ধ তাওহীদ এবং আকীদাকে বাস্তবায়ন করতে পারবে, নিজের জীবনে সুপ্রতিষ্ঠিত করে যাবে তাওহীদকে, তারা হবে এই ৭০,০০০ অন্তর্ভুক্ত, যারা বিআন্নাহুম তুদিউ উজুহুহুম, তাদের চেহারা সেই কিয়ামতের ময়দানে যখন কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না আলাদা কোনো, তখন তাদের চেহারা এতটা উজ্জ্বল হবে যে ইদাআতুল কমার লাইলাতুল বদর, পূর্ণিমার রাত্রিতে যেমন আমরা আকাশের দিকে তাকালে যেমন হাস্যোজ্জ্বল চাঁদকে দেখতে পাই, ফুটন্ত চাঁদ, একেবারে সুন্দর চাঁদকে দেখতে পাই, অনুরূপভাবে এই ৭০,০০০ মানুষের চেহারা হবে এতটাই উজ্জ্বল, তাদের চেহারা হবে এতটাই হাস্যোজ্জ্বল এবং এতটাই চমৎকার যে এই পূর্ণিমার চাঁদের মতো তাদের মুখগুলো, তাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াফিহি মা আনহু মারফুআন, আরো মারফু সূত্রে বর্ণিত হয়েছে এই বিষয়ে যে আউয়ালু জুমরাতি তাদখুলুল জান্নাহ, এই ৭০,০০০ মানুষ তারা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম, যাদেরকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আলা সূরাতুল কমার লাইলাতুল বদর, তাদের প্রত্যেকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল সুন্দর চেহারা। ওয়াজা ফি আহাদিসিন উখর, আর অন্য হাদিসে এসেছে আন্না মা ৭০ আলফান জিয়াদা আলাইহিম, এই প্রত্যেক ৭০,০০০ মানুষের সাথে আরো ৭০,০০০কে যোগ করে দেওয়া হবে, যেটা মুসনাদে আহমদ বাইহাকিতে বর্ণিত হয়েছে। তো আরো বর্ণিত হয়েছে ফাস্তাজাতু রব্বি, আল্লাহ রাসূল বলেছেন, যেটা এসেছে অন্য হাদিসে, যেমন এই হাদিসটি ফাতহুল বাড়িতে পাওয়া যাবে এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে, যেখানে বলা হয়েছে রাসূল বলেছেন যে ফাস্তাজাতু রব্বি, আমার রব দয়া করে সেই কিয়ামতের ময়দানে সেই তাওহীদকে বাস্তবায়নকারী বিশুদ্ধ আকীদার মানুষরা, যারা কখনো শিরক এবং বিদআত করতো না, সেই মানুষদেরকে কি করবেন, রব্বি ফাজাদানি মা কুল্লি আলফিন ৭০ আলফ, এই ৭০,০০০ প্রত্যেক হাজারের সাথে মা কুল্লি আলফিন ৭০ আলফ, আরো ৭০,০০০কে তিনি যোগ করে দিবেন, অর্থাৎ এই মানুষগুলোকে তিনি এর সকলকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ান আনাস ইনদাল বাজ্জার, মুসনাদে বাজ্জারের মধ্যে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আন সাওবান ইবনে
ইনদা ইবনে আবি আসিম, সাওবান বর্ণনা করেছেন ইবনে আবি আসিম থেকে, ক্বালা তিনি বলেন, ফাহাদিহি তুরুকুন ইউকাব্বি বা'দুহা বা'দ। এই সমস্ত হাদিসগুলো এই বিষয়ক যেটা আমরা বর্ণনা করলাম, এগুলো প্রত্যেকটি একটি আরেকটাকে শক্তিশালী করে, প্রত্যেকটি সহিহ হাদিস। ক্বালা وجاء في حديث أخر أكثر من ذلك فأخرج الترمذي وحسنه الطبراني وابن حبان في صحيحه من حديث أبي أمامة رفعه وعدني ربي أن يدخل الجنة। যে হাদিসে বর্ণিত হয়েছে ইবনে হিব্বানের মধ্যে, রাসূলুল্লাহ বলেছেন, ওয়াদানি রব্বি, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন যে আন ইয়াদখুলাল জান্নাহ মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষকে তিনি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। মিন উম্মতি ৭০,০০০ মা কুল্লি আলফিন ৭০,০০০। আর এই প্রত্যেক ৭০,০০০-এর সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০ করে যোগ করাবেন। ওয়ালা আযাবিন ওয়ালা হিসাব, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াত রব্বি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার ৩ অঞ্জলি দিয়ে তিনি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। অত্র হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের অঞ্জলি রয়েছে। কোরআন থেকে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি, সেগুলো কোন রকম সাদৃশ্যতা অবলম্বন, কোন রকম ধরন বর্ণনা, কোন রকম তাবিল বা মিথ্যা ব্যাখ্যা ছাড়াই আমরা বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে যে সংবাদগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের হাত কেমন, তার ধরন আমরা বলতে পারবো না। যতক্ষণ না জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন, তার আগ পর্যন্ত কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো সৃষ্টি পৃথিবীতে কখনো কেউ দেখে নাই, দেখার সুযোগও নাই। একমাত্র জান্নাতি ব্যক্তিরাই, জান্নাতের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন। যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের সম্মুখে আসবেন দেখা দেওয়ার জন্য, সেই নিয়ামত পেয়ে তারা জান্নাতের সমস্ত সুখ সমস্ত আনন্দকে তারা ভুলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, যেটা প্রত্যেক মুমিনের একটা অনেক বড় একটা চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। তো এজন্য আসমা ও সিফাত, তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ এবং তার সুন্দর সুন্দর নামগুলো, এগুলো অকপটে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত বলেছেন, হাতকেই বিশ্বাস করতে হবে। হাত মানে কুদরত, হাত মানে তার শক্তি, এগুলো বলার কোনো সুযোগ নেই। যেগুলো স্পষ্ট বেদাতীদের কাজ, তারা এভাবে মিথ্যা ব্যাখ্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের তার সিফাতগুলো কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করতে হবে। কোন রকম ধরন বর্ণনা করা বা তাবিল করা বা মিথ্যা তাফসির করা বা সেগুলোকে নিঃশেষ করে দেওয়া, নাই করে দেওয়া, এগুলো করা যাবে না। তো এই অত্র হাদিস থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের অঞ্জলি রয়েছেন, তিনি ৩ অঞ্জলি মানুষকে তিনি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসে এসেছে, মুসনাদ আহমদে এসেছে, قال الرسول صلى الله عليه وسلم أعطيت 70,000 يدخلون الجنة بغير حساب وجوههم كالقمر ليلة البدر। আল্লাহ রাসূল বলেন যে আমার অতীতু 70,000 ইয়াদখুলুন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ, তাদের অন্তর হবে এক, সকলের অন্তর হবে শুভ্র এবং এক, একেবারে কোন রকম হিংসা বিদ্বেষ সমস্ত খারাপ ছাড়াই। ফাস্তাজাত্তু রব্বি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো এর সাথে বৃদ্ধি করে দিবেন, আযজা ওয়া জাল্লা ফাজাদানি মা কুল্লি ওয়াহিদিন ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে হাদিসটাও স্পষ্ট বর্ণিত হয়েছে। ফাখাদান নাসু ফি উলাইক। তো আল্লাহ রাসূল এই কথা বলে তিনি কি করলেন, এই হাদিসের মধ্যে এই কথা বলে তিনি তার ঘরে চলে গেলেন। অনেকগুলো সাহাবী বসেছিল। তিনি স্পষ্ট করলেন না যে কারা এই ৭০,০০০ ব্যক্তি, কি কাজ করলে এই ৭০,০০০ অন্তর্ভুক্ত হওয়া যায়, সেটা তিনি প্রথমে ব্যাখ্যা করলেন না। এর একটা উদ্দেশ্য হলো শ্রোতাকে, ছাত্রর মনোযোগ আকর্ষণ করা, বা যখন তার আগ্রহ বৃদ্ধি পাবে। এই জন্য অনেক সময় শিক্ষকের উচিত হলো এমন কিছু প্রশ্ন রাখা যেগুলোর উত্তর ছাত্ররা নিজেরাই খোঁজার চেষ্টা করে এবং সেটাতে আগ্রহী হয়। এজন্য আগ্রহী হওয়ার পরে তাদেরকে উত্তরটা বলে দিলে তখন তার উত্তরটা বেশি স্মরণে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, তোমরা কি বলতে পারো এটা কি, এইটা কেন, এইটা কি? এভাবে জিজ্ঞেস করলে ছাত্ররা বেশি মনোযোগী হয়। তো আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের ৭০,০০০ মানুষকে তিনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, বিনা আযাবে। এই কথা বলে তিনি চলে গেলেন। তখন সাহাবীগণ পরস্পরের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন। ফাখাদান নাসু ফি উলাইক,
কাদান নওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে প্রখ্যাত ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন, হুয়া বিল খ ওয়াদ দাদ আল মুস্তামাইন আই তাকাল্লামু ওয়া তানাদারু। সাহাবী পরস্পর তারা কি করলো? মোনাজারা করতে লাগলো যে কারা হতে পারে সেই ব্যক্তিরা যাদেরকে আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন। قال هذا إباحة المناظرة في العلم والمباحثة في نصوص الشرع على جهة الاستفادة وإظهار الحق। এখানে গুরুত্বপূর্ণ একটা মাসআলা বের হয়, সেটা হলো যে দিনের কোনো বিষয় নিয়ে, গভীর কোনো জ্ঞান অর্জনের বিষয় নিয়ে বা পরস্পরের মধ্যে সঠিক বিষয়টা উপলব্ধি করার জন্য এই বিষয়ে ইলমি মোনাজারা, পরস্পর ইলমি মোনাকাশা করা জায়েজ। অফিহি ওমকু ইলমি সালাফ, এর মাধ্যমে আমাদের সালফে সালেহিন সাহাবীদের আরো গুরুত্বপূর্ণ একটা ফজিলত প্রকাশিত পায় যে তারা দিনের বিষয়ে কতটা গভীর ছিলেন, তারা ইসলামের বিষয়ে কতটা আগ্রহী ছিলেন। তারা যে কোনো মাসআলা, যে কোনো ছোট্ট একটা বিষয় হলেও সেটা আল্লাহ রাসূলের নিকট থেকে তারা সমাধান গ্রহণ করতেন এবং তারা সেটার উপর লেগে থাকতেন, চর্চা করতেন। তারা এভাবে দ্বীন ইসলামের প্রতিটি শাখা, প্রতিটি বিষয়কে তারা কি করতেন? গ্রহণ করতেন এবং তারা আমলে বাস্তবায়ন করতেন, সন্তানদেরকে তার উপরে প্রতিপালিত করতেন। এজন্য আমাদের সাহাবীগণ তারা প্রত্যেক তার সন্তানদেরকে হাদিসের উপরে, কোরআনের উপরে প্রতিপালিত করতেন। তাদের প্রজন্ম এইভাবেই বড় হতো। সাহাবীগণ তার সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহর আদর্শে বড় করতেন। তারাও তাদের সন্তানদেরকে তারা এভাবেই প্রতিপালিত করতেন, এভাবেই নিজেদের মধ্যে ইসলামকে তারা সুবিন্যস্ত রাখতেন। অথচ আজকে আমরা অনেকে মনে করে যে আমি নিজে তো আলেম হয়েছি, আমার সন্তানকে আলেম করা যাবে না। আমি নিজে মাদ্রাসায় পড়ে ভুল করেছি, আমার সন্তানকে মাদ্রাসায় পড়ানো যাবে না। এগুলো মানুষের গোমরাহি বিশ্বাস। এগুলোর মাধ্যমে সে নিজেকে খাটো করতে চায় এবং তার সন্তানদেরকে আরো আধুনিকতার নাম করে ইসলাম থেকে দূরে সরে দিতে চায়। অথচ ইসলাম ছাড়া, বিশুদ্ধ ইলম ছাড়া, ইসলামের বেসিক নলেজ ছাড়া কখনই কোনো সভ্য সমাজ গড়ে উঠতে পারে না। আজকে আমাদের সমাজে এতটা অধপতন কেন? দেখলেন গত 2 দিন আগে, গতকালকে যে আমাদের দেশের যে চেহারা আমরা দেখলাম, আশ্চর্যজনক বিষয়। যেখানে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সময়, সেখানে ঢাকা শহর সহ বিভিন্ন শহরে 31st নাইটে, যেটা খ্রিস্টানদের একটা বড় একটা উৎসব, ইহুদি খ্রিস্টানদের একটা উৎসব, সেই উদযাপন, সেই হ্যাপি নিউ ইয়ার্স তাদের নামে, সেই কুখ্যাত একটি দিনকে পালন করার জন্য কত লক্ষ লক্ষ টাকা মুসলিমের সন্তানরা খরচ করলো। পটকাবাজিতে মানুষের পরিবেশকে, রাতের পরিবেশকে তারা নষ্ট করে দিল। অসংখ্য অসুস্থ মানুষ, ছোট্ট বাচ্চা এবং শহরের অসংখ্য পাখি পশু তারা কত কষ্ট পেল। এগুলোর হিসাব আল্লাহর নিকটে কে দিবে? আমরা কোন সভ্যতার যুগে বসবাস করি? আমাদের পরিবারে কি সন্তানদের কি কোনো বাবা মা নেই? প্রতিটি পরিবারের সন্তানদের বাবা মা রয়েছে। তাহলে তারা কোন পরিবেশে সন্তানদেরকে মানুষ করছে যারা এগুলো নোংরামো কাজ করলো? এই যে চলে গেল 25 ডিসেম্বর, যেটা খ্রিস্টানদের একটা সবচেয়ে মহা শিরকের একটা উৎসব, যেই 25 ডিসেম্বর বড়দিনের মাধ্যমে তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করে। সবচেয়ে বড় অপরাধ, যত দিবস রয়েছে কুখ্যাত দিবস, তার মধ্যে 25 ডিসেম্বরের সবচেয়ে বড় একটা কুখ্যাত দিবস, যার মাধ্যমে তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করার দিন ঘোষণা করে। সেই দিন অসংখ্য মুসলিম তারা জেনে না জেনে এগুলো কাজ করলো। 31st নাইটে নববর্ষের নামে অসংখ্য মুসলিম এগুলো করলো। তাহলে তারা কিভাবে প্রতিপালিত হয়? কিন্তু আমাদের সাহাবীগণ, আমাদের সালফে সালেহিনগণ তারা এমনটা উদাসীন ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককে জিম্মেদারি দায়িত্ব দেওয়া হয়েছে, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কি আমাদের কঠিন সময় জিজ্ঞেস করা হবে। তো এজন্যই এই হাদিসগুলোকে সেভাবেই গ্রহণ করতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গ্রহণ করতে বলেছেন, তার সাহাবীগণ বুঝেছেন। তো আজকে আমাদের দার্স এখানে আমরা শেষ করব। এই হাদিসটার পরিপূর্ণ অংশ শেষ হলো না, যেটা আমরা পরবর্তী দার্সে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শেষ করব। যেখানে এখানে বলা হলো যে 70,000 মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের জন্য, তাদের মধ্যে কোনো শিরক না থাকার কারণেই তারা শিরক মুক্ত অবস্থায় দুনিয়ায় জীবনযাপন করতেন। এজন্যই তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা আযাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শিরক মুক্ত অবস্থায়, বিদআত মুক্ত অবস্থায় বিশুদ্ধ তাওহীদের উপরে অবিচল থাকার এবং আমাদের প্রজন্মকে, নতুন প্রজন্মকে, সন্তান সন্ততিকে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য এই তাওহীদ ভিত্তিক পড়াশোনা এবং তাদেরকে সেই জ্ঞান দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা খিলখিল ইসলামী সেন্টারের যে আমাদের সম্মানিত ভাইগণ, যাদের আয়োজনে এই সুন্দর দার্সগুলো উপস্থাপিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম
পর্যন্ত দান করুন, এবং যারা আমাদের সাথে থেকে আমাদের দার্স শ্রবণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই তাওহীদের উপরে, ইসলামের উপরে অবিচল রাখুন, এবং আমাদের প্রত্যেককে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।